বান্দরবানের শেষ উপজেলা থানচি, আর এখানেই বসে পাহাড়ের মানুষের প্রাণের বাজার। ভোরের আলো ফুটতে জমে ওঠেই ঐতিহ্যবাহী আদিবাসী হাট। শুধু পণ্য কেনা বেচা নয়, এখানে মিলে যায় পারস্পরিক সৌহার্দ্য আর অতিথিয়তার অমূল্য ছবি। আদিবাসীদের একটি বাজার এটি। থানচি উপজেলায় ঠিক ভোরবেলা থেকে শুরু হয় এই বাজার এবং ঘন্টা দুয়েকের জন্য বসে এই বাজার। সপ্তাহে দুদিন রোব এবং বুধবার দেখা মিলে এই বাজারে, যেখান থেকে আদিবাসীরা তাদের বিভিন্ন তরকারি এবং শাকসবজিগুলো ক্রয় করে থাকেন। শহরের সভ্যতার কোলাহলের বাইরে এই বাজার যেন পাহাড়ি সংস্কৃতির এক জীবন্ত জাদুঘর, যেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলছে ঐতিহ্যের উত্তরাধিকার। ফলমূল, পিঠা, শামুক, কাঁকড়া, এগুলো বিভিন্ন পাওয়া যায় আর কি। আজকে আমি তা বিক্রি করতে আসছি আর কি। আজকে বাজার দিন যেহেতু, এটা তো মারফা। হ্যাঁ, এগুলো আমাদের পাহাড়িতে জায়গায় চাষ করা। কিভাবে চাষ মানে কোথায় চাষ করছেন? এগুলো আমাদের জুমে চাষ করা হয়। যখন আমরা জুম চাষ যখন শুরু করে, এগুলো আমরা ধানের সাথে লাগাই। প্রতি সপ্তাহে দুদিন বসে বাজারে আসতে কেউ পাড়ি দেন দুর্গম পাহাড়ি গ্রাম অথবা নদী পথে নৌকা বেয়ে কিংবা মাইলের পর মাইল হেঁটে। তাদের ঝুড়িতে থাকে পাহাড়ের নিজস্ব উৎপাদিত শাকসবজি, ফলমূল আর হাতে বানানো নানা পিঠা ও খাবার সামগ্রী। লাউ, বেগুন, টমেটো, বিভিন্ন আমাদের বাঁশকড়ু, শামুক, কাঁকড়া, বিভিন্ন জিনিস নিয়ে আসছি বাজারে। এটা বিক্রি করে যতটুকু সামর্থ্য আছে, ততটুকু জিনিস আছে, এটা বিক্রি করার জন্য উপরে মানুষ আসছি, এটা এখানে বসে বিক্রি করে। আমরা যে শহরের যে প্রাকৃতিক পরিবেশটা আর এখানকার যে পরিবেশটা দেখলাম, আসলে আমাদের কাছে একবারে ব্যতিক্রম মনে হলো। আদিবাসীর যে একটা শব্দ, এটা এখন আমরা পাচ্ছি আর কি এখানে এসে। সবচেয়ে চাহিদা থাকে এক অনন্য উপাদানের, নাপ্পি। চিংড়ি মাছ থেকে শুরু করে নানান উপকরণ দিয়ে তৈরি করা নাপ্পি এখানকার রান্নার অপরিহার্য উপাদান। তেলের বিকল্প হিসেবে আদিবাসীরা শতাব্দীর পর শতাব্দী ধরে ব্যবহার করছেন এই বিশেষ পদটি। করে খাই বলতে দাদা, এখানে তরকারিতে দিয়ে খাই আর কি। যখন আপনি সবজি রান্না করেন বা যে কোনো মাছ মাংস রান্না করেন, যদি মাংস রান্না করি তেলের সাথে এটা দেয়। যদি সবজি রান্না করে আমাদের পাহাড়িরা, তা শুধু এটা দেয় আর কি, তেল ছাড়া। এটা কেন দেয়? কারণ হচ্ছে দাদা, আমরা আদিবাসী যারা আছে তারা আগে যুগে তেল ব্যবহার করতো না, যার ফলে এটা তেলের পরিবর্তে আর কি, তেলের পরিবর্তে হিসাবে এটা ব্যবহার করে। থানচির বড় মদক, ছোট মদক, লিকড়ি, চারলাই, এসব দুর্গম পাহাড়ি গ্রাম থেকে আসা মানুষদের জন্য এই হাট শুধু ব্যবসার জায়গায় নয়, পরিণত হয়েছে ভ্রাতৃত্ব আর সম্প্রীতির মিলন মেলায়। এই বাজারে ঢুকলে বোঝা যায় এটি কেবল একটি হাটই নয়, বরং পাহাড়ের জীবন, সংস্কৃতি আর বন্ধুত্বের রঙে আঁকা এক জীবন্ত ক্যানভাস। সাজ্জাদ হোসাইন, বাংলাদেশ টাইমস, বান্দরবান, চট্টগ্রাম।